কেমন আছো? আজকে আমাদের 12 নম্বর চিত্রে আমরা 12 নম্বর চিত্রে শিখব কি একটা ব্লাউজ কাটিং। আমাদের ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে ব্লাউজের আমি এক পার্ট এক ভাঁজ করে নিব। এক ভাঁজ আমি প্রথমে লম্বা নিব, কত লম্বা নিব 16 ইঞ্চি। আর এই যে কোমর দেখতে পাচ্ছ, কোমর আমি 14 ইঞ্চি নিব। লম্বার পরে আমাকে অবশ্যই বডি নিব। আমি বডি এখানে 20 ইঞ্চি নিলাম, তোমরা 18, 17, 16, 15 যার যেমন বডি ঠিক ওইভাবে নিবা। এই যে মোহরা নিলাম 6 ইঞ্চি, ফুটের মাপ 6। মোহরা নিলাম আমি কত 8 ইঞ্চি, ফুট হবে আমার 6। এই যে 6 এই কর্নার থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি উপরে নিব। গলা কাটিংয়ের জন্য 2 ইঞ্চি উপরে এবং নিচে 5 ইঞ্চি। 2 থেকে 5 ইঞ্চি আমি গোল করে একটা রাউন্ড শেপ করে নিব। আর 6 থেকে 8 পর্যন্ত একটি শেপ করে নিব, এটা মোহরা শেপ। এখানে এই উপর থেকে ফুটের মাপে এই 2 ইঞ্চি থেকে এখান পর্যন্ত একটু হাফ ডাউন করে নেব, ঠিক আছে? যেহেতু আমাদের শোল্ডারটা একটু নিচের দিকে ঝুলানো 2 হাত, এই জন্য আমাদের এখানে একটু হাফ ডাউন করে নিতে হবে। আর অবশ্যই এরপরে আমি কোমর নেব কত 14 ইঞ্চি। আমাকে প্রথমে সবসময় পিছনের পার্ট ব্লাউজের কাটিং করতে হবে, এরপর আমরা সামনের পার্টটা কাটিং করব। তো আমরা ব্লাউজ কাটিং করার জন্য মনে রাখতে হবে কাপড় এক পার্ট করে কাটতে হবে। আর এক পার্টে ভাঁজ হবে একটা, পার্ট হবে দুইটা। অবশ্যই আমাদের এটা কি বন্ধ সাইড থাকবে আর এটা খোলা সাইড থাকবে। ব্লাউজের এটা সবসময় বন্ধ সাইড থাকবে এবং এটা খোলা সাইড থাকবে, ঠিক আছে? আমরা ব্লাউজের কাটিংয়ের প্রথমে নিয়ম হলো কি, এই যে পিছনের পার্ট, সামনের পার্ট একটু ঝামেলা বেশি, এই জন্য সামনের পার্ট আমি আজকে আর দেখাতেছি না, সামনের পার্ট দেখাবো আগামী দিন। এই যে সামনের পার্ট সবসময় এই যে পিছনের পার্ট থেকে সামনের পার্টটা কী হবে, বড় হবে, এদিকেও বড় হবে